হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কানেক্ট উইথ তানজিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে থাকছে পটেটো নুডলস ফিঙ্গার। তো আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি এখানে কী কী উপকরণ নিয়েছি। আর এই উপকরণগুলো খুবই সিম্পল, এটা আমাদের সবারই ঘরে থাকে। তো চলুন দেখিনি আমি কী কী উপকরণ এখানে নিয়েছি। এখানে নিয়েছি আমি আলুটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখানে নিয়েছি কোকোলা স্টিক নুডলস। এই নুডলসটি এখানে নিতে হবে। এখানে ম্যাগি নুডলস নেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না। নিয়েছি 2 চামচ চালের গুঁড়া, নিয়েছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া। এখন আমি আলুটা কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কাটছি। জাস্ট ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে কাটা হয় ঠিক ওরকমভাবে আমি কেটে নিব। আমি একদম আলুর শেপটা ঠিক এরকম হবে, খুব বেশি মোটা হবে না, আবার খুব চিকনও হবে না। তো এখন চলে যাব চুলায়। চলে এসেছি চুলায় এখন একটা প্যান বসিয়ে নিয়েছি। এখানে আমি পানি দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন পানিতে বলক চলে এসেছে। এখানে দিয়ে নিচ্ছি হাফ চামচের কম লবণ। তো এখন আমি এই পানির মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। তবে আলু কিন্তু আমি খুব সিদ্ধ করব না, আবার বেশি শক্তও থাকবে না। আমি দেখিয়ে দিব কেমন আপনারা সিদ্ধ করবেন, কারণ বেশি সিদ্ধ করলে আলুটা ভেঙে যাবে, তাহলে কিন্তু আসলে আমি যে শেপটা চাচ্ছি সেটা কিন্তু দিতে পারবো না। তো দেখতেই পাচ্ছেন যে জাস্ট এরকম হবে সিদ্ধটা। আমার আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি। এটা আমি একটু ছেঁকে নেব যাতে করে পানিটা ঝরে যায়, এই জন্য আমি উঠিয়ে নিচ্ছি এই চালনিতে। এখানে আমি আবার পানি দিয়ে নিয়েছি। আবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের কম লবণ, বেশি লবণ দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি এখানে নুডলস। আমি নুডলস সিদ্ধ করব, কিন্তু খুব সিদ্ধ করব না। নুডলসের ভেতরে যে মাছটা থাকে ওটা যখন দেখব যে সিদ্ধ হয়ে গেছে, তখনই কিন্তু আমি নুডলসটা উঠিয়ে নিব, কারণ বেশি সিদ্ধ করলে আবার গলে যেতে পারে নুডলসটা। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য তেল, যাতে করে নুডলসের একটার সাথে একটা গায়ে যেন না লেগে যায়। তো আমি এভাবে কিছুক্ষণ সিদ্ধ করব। তারপরে আমার সিদ্ধটা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। তো আমার নুডলস প্রায় সিদ্ধ হয়ে গেছে যেমনটি আমি চাচ্ছিলাম। এখনটা আমি উঠিয়ে নিব। এখন আমি এই নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি সেই চালের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে এটা খুব ক্রিস্পি হবে। অনেকে বলতে পারেন কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে না? হ্যাঁ হবে, তবে আমার কাছে কেন জানি চালের গুঁড়াটাই খুব ভালো মনে হয় ক্রিস্পির জন্য, তাই আমি দিয়েছি। এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে। তো এখন দেখতে পাচ্ছেন আমি আলতোভাবে কিন্তু কাঁটা চামচ দিয়ে আমি একটু মেখে নিচ্ছি, যাতে করে নুডলসের গায়ে খুব ভালোভাবে চালের গুঁড়া এবং লাল মরিচটা মেখে যায়। আলুর মধ্যেও আমি খুবই সামান্য লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, যাতে করে খেতে ভালো লাগে। আপনারা এটা স্কিপও করতে পারেন, চাইলে দিতেও পারেন, কোনো সমস্যা নেই। এখন চলে এসেছি মূল কাজে। তো আমি এই আলুর গায়ে নুডলসটা খুব ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি, তবে চেপে লাগানো যাবে না, তাহলে কিন্তু এটা ক্রিস্পি হবে না। আর এভাবে আলতোভাবে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা আলুর গায়ে পেঁচিয়ে নিব। আমি যেমনটি দেখাচ্ছি আপনারা এভাবে করে নেবেন, আশা করি আপনাদেরটাও ভালো হবে।
নিয়েছি। তো এখন চলে যাব চুলায়, এখন একটা ভাজার পালা। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পটেটো নুডলস ফিঙ্গার। তো এক পাশ শক্ত হয়ে আসলে আমি উল্টে দিব, কারণ দেওয়ার সাথে সাথে যদি উল্টানো হয় তাহলে এটা ভেঙে যেতে পারে। এটা বিকালের নাস্তা কিংবা বাচ্চার টিফিনে দিতে পারেন। খুবই সুন্দর একটা রেসিপি, আশা করি সবার ভালো লাগবে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমি খুব লাল মানে কালো করে ভাজবো না, এরকম সুন্দর একটা ব্রাউন কালার আসলে আমি উঠিয়ে নিব। তো এক পাশ হয়ে গেছে, এক পাশ হলেই আমি উঠিয়ে নেব। তো হয়ে গেছে আমার ভাজা, এখন উঠিয়ে নিচ্ছি। আর অবশ্যই দেখিয়ে দেবো এটা কতটা ক্রিস্পি হয়েছে, চলুন দেখে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, কমেন্টস জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।